তারপরেও আমরা দেখছি, আমরা তো রাত্রে অনেক জায়গায় তেলের জন্য ঘুরি, কিছু কিছু পাম্পে তেল আসে, তেল আসার লগে লগে আনলোড হওয়ার সাথে সাথেই তাদের ভিআইপি কিছু গাড়িতে তেল দিয়ে দেয়, কিন্তু বাইক বাইক সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, বাইকে তেল দেয় না। যাও অনেক অনেক ক্যাসালের পর যদি তেল দেয় 100 টাকার তেল দেয়, এরকম অনেক পাম্পে আছে। এটাও একটা সরকারের তো লক্ষ্য করা দরকার। সরকার যদি সেদিকেও একটা পদক্ষেপ নেয় তাহলে বাইকাররাও মনে করেন কিছু টাকার তেল পাইলেও একটা জীবিকা অর্জন করতে পারে। পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু আমাদের যে কষ্ট মানে রাত 11টা বাজে আছি, এখন বাজে দিনে 10টা, মানে নাওয়া নাই খাওয়া নাই, 11 ঘন্টা আমি সিরিয়াল দাঁড়ায় আছি এখানে। তেল মোটামুটি যাতে মানে ভালো চলে আর কি, 800 টাকা 1200 টাকা। আমার তো ফুয়েল পাস আছে, তো আমি 1200 টাকা তেল পাবো। তেল ঠিক আছে, কিন্তু যে কষ্টটা হইতেছে এটা তো ভাই অনেক কষ্ট। সারা রাত ঘুমাইতে পারিনি আমি। এই পাম্পে যে তেল দিতেছে, এই পাম্প যদি সব পাম্পে দিত আর তেল, তাহলে মোটামুটি আর কোনো থাকতো না, লাইন থাকতো না। কিন্তু কিছু কিছু পাম্পে 2 ঘন্টা দেয়, আবার বন্ধ করে দেয়। এই পাম্পে তো কন্টিনিউ তেল দিতেছে, এরকম যদি সব পাম্পে দিত তাহলে সমস্যা হইতো না। বাট অন্যান্য পাম্পে দেখা যাচ্ছে যে আমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরেও লাস্ট সেশনে এসে বলছে যে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, আপনাদের ফুয়েল দেওয়া বন্ধ। তো এটা খুবই প্যাথেটিক আর কি, কারণ 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে লাস্টে এসে যদি এই কথা বলে, এটা আসলে মানা যায় না। তো ট্রাস্টে এই ধরনের সমস্যা কখনো আমরা দেখিনি, বা এই ধরনের প্রবলেম আমরা কারোর মুখে শুনিনি আর কি, যে কারণে ট্রাস্টে আসা আর কি, কষ্ট হলেও। ভাইয়া, আমি গতকালকে রাত 11টায় মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে থেকে এখন বাজে প্রায় দেখা যাচ্ছে যে 10টা। আমি প্রায় দীর্ঘ 11 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে আস্তে 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 করে আগাইছি। এখন এটার কারণ হচ্ছে অন্য অন্য পাম্পে কোনো তেল দিচ্ছে না, শুধু এই পাম্পেই তেল দিচ্ছে। এই সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত, যাতে সবগুলো পাম্পে যদি তেল দিত তাহলে এইরকম ভোগান্তি সাধারণ মানুষে পায় না।